আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বিচার দিবসের মালিক। আল্লাহ বিচার করবেন। দুনিয়ায় কোনো বিচার আল্লাহ করবেন না, কঠিন ভাবে কোনো বিচার করবেন না। সাধারণ বিচার কিছু কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পাপের কারণে দিবেন, কিন্তু কঠিন বিচার যেই দিন আল্লাহ কায়েম করবেন সেই কায়েমের দিনটা হচ্ছে হাসরের ময়দান। এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। এখন শুধু বিচার কাদের করবেন? শুধু বড় লোকের বিচার করবেন, গরিবের বিচার করবেন না। শুধু আলেমের বিচার করবেন না, শুধু জালেমের বিচার করবেন না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, অনেক মানুষের ধারণা আলেমদের মধ্যে 73টা গ্রুপ হবে। কথা কি ঠিক? না, আলেমদের মধ্যে 73টা গ্রুপ হবে না, বরং হাদিসে আসছে উম্মতে মুহাম্মদীর মধ্যে 73টা গ্রুপ হবে, 72টাই জাহান্নামী, একটা যাবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বলেন না মোল্লা গোষ্ঠীর মধ্যে 73টা গ্রুপ হইব আর একটা জান্নাতে যাইব, তাহলে আপনারা হয়ে যাইবা? আপনারা কি গ্রুপের ভিতরে না, না বাইরে যাইবা? কেউ কেউ বলে মোল্লা গোষ্ঠীর বিচার হইব আল্লাহ পর্দার আড়ালে করবা। আসরের দিন কি কোনো পর্দা আছে? পর্দা নাই। বিচার যা হবে সামনাসামনি খোলা মাঠের মধ্যে হবে। সম্মানিত হাজিরিন, সমাজের বিচারক বলেন, মসজিদের ইমাম বলেন, মসজিদের খতিব বলেন, ওয়াইজি বলেন, প্রত্যেক জনের বিচার আমার আল্লাহ করবেন, সেটা বিশ্বাস আছে না নাই? আছে। এবার আসুন, সমাজ চলে মুরব্বীর শাসনে, রাষ্ট্র চলে সরকারের শাসনে, পরিবার চলে, তার পরিবার চলে বাবার আদলে, মায়ের আদলে, মায়ের শাসনে, মসজিদের মুসল্লি চলে ইমাম সাহেবের দিক নির্দেশনার দ্বারা। কথা বলেন ঠিক না? এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক। আল্লাহ যে বিচার করবেন, কেমন বিচার করবেন? বাজান, আমি বলছিলাম দুনিয়ার বিচার বসলে দেখবেন গরিব মানুষ যখন ধনী কোন ব্যক্তির কাছে বিচারের প্রাপ্তি হয়, বিচারের এজলাস যখন বসে যায়, বিচারে বসিয়া ধনী ব্যক্তি সে টাকা দিয়া বিচারককে কিনে নেয় কি নেয় না? কথা বলবেন না? কিনে নেয়। কিন্তু গরিব অসহায় ব্যক্তি সে কি করবে? তার তো কোনো কিছু করার নাই। এখন মুরব্বিয়ান সবাই একজোট হয়ে টাকা খেয়ে পকেটে টাকা ভরছে, অলখম দিয়া চা ভরছে, কফি ভরছে, কফি ভরিয়া অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বানাইছে না বানাইছে না? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিচারকদেরকে বিচার দেখানোর জন্য, সুষ্ঠু বিচার করার জন্য আল্লাহ বিচারের দায়িত্ব নিয়েছেন। বান্দারে আমার, হাসরের ময়দানে আমি তোমার বিচার করব। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। কেমন বিচার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মিয়া, এই যে আমি আলোচনা করতেছি রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? কেন এখন যদি আপনি মনে করেন হাসরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন, বান্দারে মেলা বসছিল, মৌরাজার মেলা, এই মেলার মধ্যে তুমি নেক কাজ করো নাই, বরং অরুস শব্দটা আরবি নাম কানাউমাতুল আরুস। হাদিস শরীফে আসছে নেককার বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা প্রশ্ন করবেন। 3টি প্রশ্ন করার পরে 3টি প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ফেরেশতারা বলবে, বান্দারে নাম কানাউমাতুল আরুস, এখানে ঘুমাও। দুলহা দুলহি, নতুন জামাই নতুন বউ, বিবাহের পরে প্রথম রাত্রিতে
একজন অপরজনকে পাওয়ার পরে যেইভাবে শান্ত শিষ্ট মনে আরামদায়ক ঘুমে ঘুমিয়ে যায়, সেইভাবে ঘুমাও। কিয়ামতের আগে তোমাকে আর জাগানো হবে না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নেককারের কবর। এখন নাম কানামাতুল আরুস। আরুস শব্দটা হচ্ছে আরুস থেকে উরুস, এটা পবিত্র একটা শব্দ, হাদিসের শব্দ। এই উরুস শব্দ দিয়ে আমাদের দেশে চলছে ভণ্ডামি, লুচ্ছামি, মদ, গাঁজা, ইয়াবা, বেঠিবাজি। কথা বলেন ঠিক না বেটি? আমরা রমজানের পবিত্রতাও রক্ষা করতে পারি না, আমরা রমজানটাও মানি না। মুখে মুখে ভালো ভালো বলি দিচ্ছি যে আমরা রমজান মাস বেশি বেশি ইবাদত করো, রমজান মাসে ভালো ভালো কথা বলছি, কিন্তু আমরা কথা বলি একটা আর করি আরেকটা। সম্মানিত হাজিরিন, আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি। এমন কোন গোটা কয়েক আলেম আছে, এমন কিছু আলেম আছে, টাকা যদি আপনি ৫,০০০ টাকা দিয়ে দেন, তালাকওয়ালা বউ আবার হালাল হয়ে যায়। হারাম জিনিসটা হালাল হয়, হালাল জিনিসটা হারাম হয়। আছে না নাই? কথা বলবেন না, আছে না নাই? কিন্তু হক্কানি আলেম যারা, হক্কানি পীর যারা, তারা সকাল বেলায় সূর্য উদয়ের সময় যে কথাটা বলবেন, সূর্য অস্ত যাওয়ার সময় ঠিক সেই কথাই বলবেন, নয় ছয় কোনো কথা হবে না। এখন বলছিলাম, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন বান্দারে, ওই যে মেলায় বসিয়া বসিয়া গাজা টানছো, গাজা গাজা, মদ টানছো, বেটিবাজি করছো, বেটির নাচ দেখছো, ওই যে দেখো আমি দুনিয়ার জমিনে ক্যামেরা ফিট করছিলাম, ওই ক্যামেরার মধ্যে উঠে গেছে, ওই ক্যামেরা তোমার সামনে হাজির করে দিলাম। আল্লাহ কয় তুমি এই গুনাহগুলি করছো কিনা? বান্দা কয় আল্লাহ রে, তোমার মুনকার নাকির ফেরেশতা ভুল লেখছে। কি করছে? ভুল লেখছে। আল্লাহ কয় আমার ফেরেশতা যদি ভুল লেখেই থাকে, তবে এবার তোমার জবানটা আমি বন্ধ করে দিলাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন বান্দারে, তোমার জবানটা আমি বন্ধ করে দিলাম। জবানটা বন্ধ করে দিয়ে আল্লাহ পাক হাতের সাথে কথা বলবেন। ও মিয়া, যে হাতকে এত মায়া করছেন, এত যত্ন করছেন, সাবান মরাইছেন, ক্রিম দিয়েছেন, লোশন দিয়েছেন, এই হাতের জবান খুলে যাবে। আমার আল্লাহকে বলবে, আল্লাহ গো, এই হাত দ্বারা সব অন্যায় করছে, গুনার কাজ করছে। এবার হাতের জবান বন্ধ করে দিয়া পায়ের জবানটা যখন খুলবেন, পা বলবে আল্লাহ, সে আমার দ্বারা হাঁটিয়া হাঁটিয়া মসজিদে যায় নাই, নামাজে যায় নাই, জিকিরে যায় নাই, ভালো কাজে যায় নাই। ও রব্বুল আলামিন, এই বান্দাটা গাজার আড্ডায় খানায় গেছে, মদের আড্ডায় খানায় গেছে। আমার আফসোস লাগে, পর্দা করা ফরজ, ফরজ পর্দা করে নাজায়েজ কাজ করা জায়েজ আসেনি? কথা বলেন না, আসেনি? ফরজ পর্দা, হাত মৌজা, পা মৌজা লাগাইয়া যেই সময় আমি দেখলাম মহিলা মানুষরা এই মেলার মধ্যে আসা যাওয়া করছে, আমার মন চাইছে, আমার মনটা চাইছে আমি নিজে নিজে জবাই হই। কিরে, এত সুন্দর পর্দা করে, চশমা পরিধান করে, হাত মৌজা লাগাইলা, পাও মৌজা লাগাইয়া হারাম কাজের মধ্যে আসলা। ওলির দরবার, আমরাই বিতর্ক করতেছি, ওলির দরবার হচ্ছে পবিত্র জায়গা, ওলি হচ্ছে পবিত্র। এই ওলির মাজারে যাইয়া যদি আপনি জিয়ারত করেন, যদি নিয়তটা ঠিক রাখেন, ওই ওলির উসিলায় আল্লাহ আপনার দোয়া কবুল করবে। কিন্তু আমরা এর বিপরীত। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার জবাব দিবেন।
পায় আবার জবাব দিবে আমার দ্বারা সে নেক কাজ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু অফ করে দিয়ে এবার ভিডিও অন করবেন। ভিডিও অন করবেন কোন জায়গায় দাঁড়াইয়া, কোন জায়গায় বসিয়া? তুমি মদ পান করছো, গাঁজা টানছো, বেডিবাজি করছো, বেডির নাচ দেখছো, সবগুলি আমার আল্লাহ হাসরের ময়দানে ওপেন করে দিবেন। যাওয়ার জায়গা চিনি নাই? আচ্ছা বলেন, আমার আল্লাহ যদি এইগুলা না দেখাইয়াও বিচার করেন, আমাদের কোনো কিছু করার আছে? কোনো কিছু করার নাই। দুনিয়ার জমিনে এই সমস্ত সাক্ষ্য দরকার, কিন্তু আখিরাতের জমিনে সাক্ষ্য দরকার হয় না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিচারকদেরকে দেখাই দিলেন, রে বিচারকরা দেখে রাখ, আমি আল্লাহ ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ নেক করবা, আমি আল্লাহ হাসরের দিন দেখাইব। অনুপরিমাণ বদি করবা, আমি আল্লাহ হাসরের দিন দেখাইব। আমি আল্লাহ যদি এতটুক করতে পারি রে বান্দা, দুনিয়ার জমিনে তুমি টাকা খাইয়া, টাকার পিছনে ঘুরাইয়া তুমি বিচারের মধ্যে ন্যায়কে অন্যায় বানাইছো, অন্যায়কে ন্যায় বানাইছো। তুমি গানের পিছনে দৌড়ছো, তুমি মুরব্বি, অথচ আল্লাহর হাবিব বলেছেন যেই সমস্ত ন্যায় বিচারক, যেই সমস্ত ন্যায় শাসক, যারা সঠিকভাবে ন্যায় বিচার করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। ওই ছায়া আরশের ছায়ার নিচে বিচারকরা স্থান পাবে। কিন্তু আমরা সমাজে যে বিচারক, যে টাকা খায় আর যে বহির্গত কাজের জন্য ফয়সালা দেয়, উদ্বোধন করে, এদের জায়গা যে আল্লাহ কোন জায়গায় দিবেন আল্লাহ ভালো জানেন। একটু দূরে সে পড়, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জি আমি বলছিলাম আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি যে বিচার, সুষ্ঠু বিচার করতে হবে। মাখসুম গোত্রের একজন মহিলা চুরি করছে, এখন চুরি করার দণ্ড হচ্ছে হাত কেটে দাও। এখন কুরাইশ বংশের সমস্ত মানুষগুলা জড়ো হয়ে গেল, নেতাগুলা জড়ো হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে এমন কেউ আসেনি যে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কাছে সুপারিশ করবে, তার দণ্ডটা মাফ করে দিবে। সাহাবী আবার উসামা ইবনে যায়েদ, উনাকে ডাকা হলো। সমস্ত আরবের নেতাগণ বললেন, যায়েদ তুমি তো আমার নবীর সাথে ভালো সম্পর্ক আছে, তুমি একটা কাজ করো না, তুমি যদি অনুরোধ করো হয়তোবা আমার নবী তার দণ্ডবিধি মাফ করে দিতে পারেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ তুমি এমন এক ব্যক্তির দণ্ড মওকুফ করার জন্য আমার কাছে আবেদন নিয়ে আসলা। যদি রে যায়েদ, ও যায়েদ, যেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন হাতটা কেটে দাও, এই ব্যক্তির বিরুদ্ধে, এই ব্যক্তির পক্ষ হয়ে তুমি কেন সুপারিশ করার জন্য এসেছো? আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হইয়া বললেন, রে যায়েদ, উনি মিম্বরে বসে একটা বক্তব্য দিলেন, খুতবা দিলেন। রাসূল বললেন, যদি আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যদি সেই চুরিটা করত, আর চুরির দায় আমি আল্লাহর হাবিব তার হাতটা আমি কেটে দিতাম। সুবহানাল্লাহ বলে।
তো রাসূলুল্লাহর বিচার ছিল এইরকম যে কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, বরং এখন কি হচ্ছে, আমরা অন্যায়কে প্রশ্রয় দিয়ে ন্যায়কে আমরা বিলুপ্ত করে দিচ্ছি। ভালো মানুষগুলা কথা বলতে পারতেছে না, খারাপ মানুষগুলা নেতৃত্ব চালাচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন। আজকের এই ঐতিহ্যবাহী কদমচাল দরবার শরীফ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলকে যেন আল্লাহ পাক কবুল করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।